যারা চাকরি রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট নিউজটা দেখার জন্য ক্লিক করেছেন, ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, প্রাথমিক শিক্ষকদের জন্য দারুণ সুখবর। প্রাথমিক শিক্ষকদের জন্য বড় সুখবর দিল তারেক রহমান। তো প্রিয় বন্ধুরা, কি এমন সুখবর দিল তারেক রহমান, সবকিছু আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। সো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। প্রিয় বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন চাকরি রিলেটেড আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আপনারা দেখতে পাচ্ছেন তার ডেইলি ক্যাম্পাস পত্রিকায় এই নিউজটি প্রকাশ করা হয়েছে। এখানে বলা হচ্ছে, ক্ষমতায় গেলে প্রাথমিক শিক্ষকদের জন্য যে সুখবর দিল তারেক রহমান, নিচে একদম বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে। এখানে প্রিয় বন্ধুরা, বলা হচ্ছে ক্ষমতায় গেলে প্রাথমিক শিক্ষা ও শিক্ষকদের জন্য কি করা হবে সেই সম্পর্কে তার রূপরেখা উপস্থাপন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেখানে প্রাথমিক শিক্ষকদের জন্য সুখবর জানিয়েছেন তিনি। সেখানে শিক্ষকদের জন্য বাজেট বৃদ্ধি, বেতন বৃদ্ধি, সামাজিক মর্যাদা এবং আধুনিক বিশ্বের যুগ উপযোগী শিক্ষার কথা তুলে ধরেন। মঙ্গলবার 21 এপ্রিল লালমনিরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে কেন্দ্রীয় বিএনপির আয়োজনে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ সুখবর জানান। তিনি বলেন, আমাদের যে প্রাইমারি লেভেলের শিক্ষা ব্যবস্থা আছে সেখানে আমাদের খুব বেশি গুরুত্ব দিতে হবে, কারণ এটি হচ্ছে বুনিয়াদ শিক্ষা। এখানে খুব বেশি গুরুত্ব দিতে হবে। প্রথমে আমরা প্রাইমারি স্কুলের শিক্ষক যারা আছেন তাদের দুটো বিষয়কে আমরা অ্যাড্রেস করতে চাই। প্রাইমারি স্কুল কলেজ যেটাই হোক না কেন, তার যে জীবিকা সেটা তো তার পরিবার পরিজন নিয়ে চলতে হবে। এখন তাকে আমাদের সেই মিনিমাম সাপোর্টটা দিতে হবে। আমরা যেটা খেয়াল করছি সেটা আমাদের জন্য দুঃখজনক। আমরা একটা জিনিস চেষ্টা করব সেদিক থেকে তাদেরকে বের করে নিয়ে আসতে। তিনি বলেন, আমরা খেয়াল করছি প্রাইমারি স্কুলের শিক্ষক হিসাবে তাকে বেতন হিসাবে যেটা দেওয়া হচ্ছে সেটি তার জন্য বর্তমান প্রেক্ষাপটে যথেষ্ট নয়। তাকে হয়তো সেকেন্ডে আরেকটা কাজ করতে হয় সংসার চালানোর জন্য। আমাদের যে লক্ষ্য হচ্ছে, আমরা এখানে বাজেটটা বাড়াবো, বাড়িয়ে আমরা প্রথমেই চেষ্টা করব তাকে প্রথমেই আমরা সামাজিকভাবে অর্থনৈতিক দিক দিয়ে যাতে ক্লাসটা শেষ করে তাড়াহুড়ো করে আমাকে গিয়ে দোকানে বসতে হবে, আমাকে গিয়ে টিউশন করাতে হবে, আমাকে গিয়ে মাঠে কাজ করতে হবে, এই প্রয়োজনটা যাতে তার না থাকে। অর্থাৎ প্রথমেই তাকে কমফোর্টটা দেওয়া, অর্থনৈতিক ও সামাজিকভাবে তাকে সাপোর্ট দেয়া। তিনি জানান, আমরা শিক্ষার্থীদের একাডেমিক লিখতে জানে, পড়তে জানে এমন কোয়ালিটি নিশ্চিত করার সাথে সাথে তাদের অন্য কোয়ালিফিকেশন নিশ্চিতের কাজ করব। কারণ এসব কোয়ালিফিকেশনের পাশাপাশি অন্য কোনো কোয়ালিফিকেশন না থাকলে টিকে থাকা খুব কঠিন হয়ে যায়। এখন দেশের ভিতরে বা বাহিরে যেখানেই বলেন না কেন, কোনো জায়গায় কোনো কর্মসংস্থান খুব প্রতিযোগিতামূলক। নরমালের চেয়ে তাকে অনেক বেশি কোয়ালিটি থাকতে হবে। প্রাইমারি শিক্ষার বিষয়ে তিনি বলেন, আমরা প্রাইমারি শিক্ষা ব্যবস্থার মাধ্যমে চেষ্টা করব শিশুদের অন্যান্য আর কি কোয়ালিটি আছে আমরা বের করে নিয়ে আসা। আমরা ধরিয়ে নিয়েছি আজকে যে প্রাইমারি স্কুলের একজন শিক্ষার্থী ভবিষ্যতে সে বড় কিছু একটা হবে, সে যাতে বড় কিছু হতে পারে তার জন্য সেটা আমাদের চেষ্টা থাকবে। এখন সে দেশেই থাকুক আর বিদেশেই থাকুক। তো প্রিয় বন্ধুরা, এই ছিল মূলত আজকের আপডেট নিউজ। এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।